আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে শেষ সময়ের প্রচারণা। প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার হাতে নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এর ফলে দেশ জুড়ে যেমন তৈরি হয়েছে নির্বাচনী উৎসবের আমেজ, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগও। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের রাজনীতিতে। বন্দরনগরী জুড়ে চলছে জমজমাট প্রচারণা। একদিকে ভোট নিয়ে উৎসবের আমেজ, অন্যদিকে সংঘাত সহিংসতা ঘিরে উদ্বেগ। এই দুইয়ের মাঝে এগোচ্ছে চট্টগ্রামের নির্বাচনী বাস্তবতা। তফসিল ঘোষণার আগে ও পরে চট্টগ্রামের বিভিন্ন আসনে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু বিরোধী দলগুলোর মধ্যে নয়, বিএনপি ও জামায়াতে ইসলামী এই দুই দলের কর্মী সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। ফলে ভোটের পরিবেশ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোটারদের একটি বড় অংশ। তবে এর মধ্যেও নির্বাচন ঘিরে উৎসাহের চিত্র দেখা গেছে নগর ও গ্রাম দুই জায়গাতেই। পথে পথে ব্যানার, পোস্টার, নগর জুড়ে মাইকিং, কোথাও কোথাও ঢোল বাদ্য সহ প্রচারণা ভোটের আমেজকে দৃশ্যমান করে তুলেছে। ভোটারদের সঙ্গে কথা বলে উঠে এসেছে কিছু অভিন্ন নাগরিক সংকট। চট্টগ্রামের 16টি আসনের ভোটাররা এক বাক্যে বলছেন, বন্দরনগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা ও যানজট। পাশাপাশি যেই প্রার্থী জিতুন না কেন, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন তারা। প্রচারণার সময় দ্রুত ফুরিয়ে আসায় শেষ মুহূর্তের হিসাব নিকাশে ব্যস্ত প্রার্থীরা। স্থানীয় ভোটার ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে জানা গেছে, চট্টগ্রামের 16টি আসনের প্রতিটিতেই বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের প্রার্থীদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে। সাংগঠনিকভাবে আগে থেকেই চট্টগ্রামের শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, হাতে গোনা কয়েকটি আসন বাদ দিলে বাকি অধিকাংশ আসনেই জয় পাবে বিএনপি। তবে এই আত্মবিশ্বাসের বিপরীতে রয়েছে দলীয় কোন্দল ও মনোনয়ন সংকট। দুইটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। কোথাও কোথাও মনোনয়ন নিয়ে অসন্তোষ, আন্দোলন ও হতাশার চিত্র দেখা গেছে। সীতাকুণ্ডে আন্দোলনের মুখে প্রার্থী পরিবর্তন করতে বাধ্য হয়েছে দলটি। আর এই দুর্বলতাগুলোকে সুযোগ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। এদিকে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতা কিভাবে সামাল দেওয়া হবে, এমন প্রশ্নে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে দাবি করছেন তিনি। নালাপাড়া বাজারে কথা হয় এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে। প্রায় 1.5 যুগ ধরে চট্টগ্রামে বসবাস করা এই ব্যবসায়ী বলছিলেন, সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা তৈরি হয় তা বছরের পর বছর কোনো সরকারই সমাধান করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের মতে, নগরীর বহু খাল ও নালা দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। একজন নারী ভোটার বলছিলেন, তার বাড়ির পাশের একটি নর্দমা দখল করে রাখায় বৃষ্টি হলেই পুরো বাড়ি তলিয়ে যায়। প্রতিবাদ করায় হুমকির মুখেও পড়েছেন তারা। শুধু জলাবদ্ধতা নয়, যানজটও বড় সমস্যা হয়ে উঠেছে চট্টগ্রামে। বিভিন্ন জায়গায় ফ্লাইওভার নির্মাণ হলেও স্থায়ী সমাধান আসেনি বলে অভিযোগ ভোটারদের। এর পাশাপাশি উঠে এসেছে চাঁদাবাজির অভিযোগ। পার্কিং স্পেস থেকে শুরু করে বাজারের দোকান সর্বত্র চাঁদা দিতে হয় বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। নালাপাড়া বাজার এলাকার এক ভোটার বলছিলেন, গত 1.5 বছরে এই চাঁদাবাজি আরো বেড়েছে। নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে চট্টগ্রাম বর্তমানে উদ্বেগজনক অবস্থায় রয়েছে। পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে খুন হয়েছে 22টি, অস্ত্রবাজির ঘটনা ঘটেছে 23টি। চট্টগ্রাম রেঞ্জে এই সংখ্যা আরো বেশি। রাজনৈতিক সহিংসতায় গত কয়েক মাসে চট্টগ্রামে অন্তত 5 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শুধু সীতাকুণ্ডে প্রাণ গেছে অন্তত 4 জনের। এই পরিস্থিতিতে অনেক ভোটারই আশঙ্কা প্রকাশ করছেন, এমন পরিবেশে ভোটের দিন কেন্দ্রে যাওয়া নিয়ে অনাগ্রহ তৈরি হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী সংগঠনভাবে সব আসনে শক্ত অবস্থানে না থাকলেও সরকার পতনের পর থেকে মাঠে সক্রিয় থাকায় ভোটারদের একটি অংশের সমর্থন তারা অর্জন করেছে।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও কিছু নেতার নেতিবাচক কর্মকাণ্ডেও জামাতের জন্য সুবিধা তৈরি করেছে, এমনটাই মনে করছেন ভোটাররা। তবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যেও সংকট আছে। চট্টগ্রাম 8 আসনে এনসিপিকে জোটের প্রার্থী ঘোষণা করা হলেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জটিলতা তৈরি হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামের 16টি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। সহিংসতা, দলীয় কোন্দল, নাগরিক সংকট ও নিরাপত্তা, এই সবকিছুর মধ্য দিয়েই এগোচ্ছে বন্দরনগরীর নির্বাচন। আর এই নির্বাচন কেবল আসন জয়ের প্রতিযোগিতা নয়, বরং চট্টগ্রামের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। পৌশী মারিয়া, ফেস দ্য পিপল।